রাজ্যে অনুপ্রবেশ রুখতে এবার আরো কড়া অবস্থান নিল নতুন রাজ্য সরকার। সীমান্ত নিরাপত্তা জোরদার করতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমান্তবর্তী 27 কিলোমিটার এলাকায় কাঁটাতার বসানোর কাজ শুরু করতে জমি হস্তান্তর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। সরকারের দাবি, সীমান্ত সুরক্ষায় কোনো রকম আপোষ নয়, অনুপ্রবেশ রুখতে এবার জিরো টলারেন্স নীতি কার্যকর করা হচ্ছে। এই ইস্যুতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তার বক্তব্য, ভারত সরকারের পক্ষ থেকে 2025-এর 14ই মে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা পাঠানো হয়েছিল। সেই নির্দেশিকায় বলা হয়, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরাসরি বিএসএফ এর হাতে তুলে দেওয়ার আইনি প্রক্রিয়া চালু করতে হবে। এখানেই আগের সরকার বিরুদ্ধে তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, একদিকে আগের সরকার সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করেছে, অন্যদিকে কেন্দ্রের দেওয়া এই গুরুত্বপূর্ণ আইনি ব্যবস্থাকেও কার্যকর করেনি। তবে নতুন সরকার ক্ষমতায় এসেই সেই আইন কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী আরো জানিয়েছেন, সিএএ এর আওতায় যারা পড়বেন, অর্থাৎ আইনে উল্লেখিত 7টি ধর্মের মানুষ এবং যারা 2024 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে এসেছেন, তাদের কোনোভাবেই হয়রানি বা আটক করতে পারবে না পুলিশ। তারা নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় সুরক্ষা পাবেন। মুখ্যমন্ত্রীর কথায়, রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে, আটক করবে এবং বিএসএফ এর হাতে তুলে দেবে। এরপর বিএসএফ বিডিআর এর সঙ্গে যোগাযোগ করে তাদের ডিপোর্ট করার ব্যবস্থা করবে। সব মিলিয়ে রাজ্যের নতুন সরকারের বার্তা স্পষ্ট, সীমান্ত নিরাপত্তা এবং অনুপ্রবেশ রোধে এবার কড়া প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। সরকারের নতুন স্লোগান, ডিটেক্ট, ডিলিট আর এবার ডিপোর্ট। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। আমাদের ভারত সরকারের পক্ষ থেকে 14/5/2025-এ যারা অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী, তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করার জন্য একটি নির্দেশিকা এবং তার সঙ্গে একটি আপনার অবৈধ অনুপ্রবেশকারীদেরকে হ্যান্ডওভারের আইন ভারত সরকারের পক্ষে আন্ডার সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতাপ সিং রাওয়াত পাঠিয়েছিলেন। ডেটটা আবার বলি, 14/5/2025, অর্থাৎ কার্যত 1 বছরেরও বেশি আগে। পশ্চিমবঙ্গের আগের সরকার তারা একদিকে শরণার্থীদের সিএএ দেওয়ার ক্ষেত্রে বিরোধিতা করেছে, অন্যদিকে এই গুরুত্বপূর্ণ সুযোগ বা আইন ভারত সরকার যেটা দিয়েছিলেন তাকে কাজে লাগেননি। আজ থেকে আমরা এই আইন কার্যকর করলাম। এর ফলে সিএ এর অন্তর্ভুক্ত যারা, অর্থাৎ সিএতে বলা আছে 7টা কমিউনিটি বা ধর্ম পালন করা লোকেরা, তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় আসবেন এবং তাদেরকে যারা 31/12/2024 পর্যন্ত এসেছেন, তাদেরকে কোনো পুলিশ কোথাও হ্যারাসমেন্ট ডিটেন করতে পারবে না। সিএ এর আওতায় যারা নেই, তারা হলেন কমপ্লিটলি অবৈধ অনুপ্রবেশকারী ইনফিল্ট্রেটার্স। তাদেরকে সরাসরি রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং ডিটেন করবে এবং হ্যান্ডওভার করবে বিএসএফ এর হাতে। এবং বিএসএফ তারা বিডিআর এর সঙ্গে কথা বলে তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করবে, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট, এবারে ডিপোর্ট। এই আইন আজ থেকে কার্যকর হলো। মুখ্যমন্ত্রী জানান, ভারতের মোট আন্তর্জাতিক সীমান্ত প্রায় 4000 কিলোমিটার দীর্ঘ। তার মধ্যে শুধুমাত্র
পশ্চিমবঙ্গের অংশেই প্রায় 2200 কিলোমিটার। দেশের অন্যান্য রাজ্যে সীমান্ত সুরক্ষার জন্য বিএসএফ এর প্রয়োজনীয় জমি অনেক আগেই দেওয়া হলেও পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সেই কাজ অসম্পূর্ণ ছিল। বর্তমানে 2200 কিলোমিটার সীমান্তের মধ্যে 1600 কিলোমিটার এলাকায় কাঁটাতারে বেড়া হয়েছে, কিন্তু এখনো প্রায় 600 কিলোমিটার সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত করা সম্ভব হয়নি। কি বলেছেন তিনি, শুনবো। বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সীমান্ত 4000 কিলোমিটার, পশ্চিমবঙ্গে 2200 কিলোমিটার। বাকি 4টে রাজ্যে ওখানকার রাজ্য সরকার বিএসএফ এর চাহিদা মতো পূর্ণাঙ্গ জমি হস্তান্তর করেছে। আমাদের এই রাজ্যে 2200 কিলোমিটারের মধ্যে 1600 কিলোমিটার ফেন্সিং রয়েছে। অ্যাপ্রক্স 600 কিলোমিটার ফেন্সিং এর জন্য আমাদের সীমান্তে যে কাঁটা তার সম্পূর্ণ করতে আমরা পারিনি। এর মধ্যে 555 কিলোমিটার এমন এলাকা রয়েছে যেখানে রাজ্য সরকার চাইলে বিএসএফ কে জমি দিতে পারত, কিন্তু বিগত রাজ্য সরকার রাজনৈতিক কারণে, ভোট ব্যাংকের জন্য এবং তাদের যে হাই অ্যাপিজমেন্ট তুষ্টিকরণ তোষণের এজেন্ডা ছিল, সেই কারণে তারা হয়তো দেয়নি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী 2016 রাজনাথ সিংজি পার্সোনাল ডিও লিখেছিলেন, দিদেন চিফ মিনিস্টারকে। পরে আমাদের পূর্বাঞ্চলের যে কোঅর্ডিনেশন মিটিং এই নবান্নতে হয়েছিল, যেখানে কেন্দ্রের বর্তমান স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহজি নিজে উপস্থিত থেকে তদানীন্তন মাননীয় মুখ্যমন্ত্রীকে পার্সোনাল অনুরোধ করেছিলেন। গোবিন্দ মোহনজি ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব, তিনি গত 1.5 বছরে শুধু চিঠি লেখা নয়, তদানীন্তন মুখ্য সচিব এবং আধিকারিকদের সঙ্গে অন্তত 5 থেকে 6টি মিটিং করেছেন, নিটফল শূন্য। আমরা বর্তমান সরকার আসার পরে দ্রুততার সঙ্গে এই ল্যান্ড হ্যান্ডওভারের প্রক্রিয়া শুরু করতে চলেছি। আজকে এর সূচনা লগ্নে আমরা 18+9 27 কিলোমিটার এলাকাকে সুরক্ষিত করার প্রয়োজনীয় জমি, সরকারি এবং আমাদের প্রাইভেট ল্যান্ড যা পারচেজ আমরা করছি, এবং তার সম্পূর্ণ অর্থ বিএসএফ আমাদের দিচ্ছেন, ভারত সরকার আমাদের দিচ্ছেন, আমরা সেটা সূচনা করলাম। আমি বিশ্বাস করি পশ্চিমবাংলার দেশপ্রেমিক জনগণ এবং আমাদের অত্যন্ত দক্ষ আধিকারিকরা, তারা আগামী কিছুদিনের মধ্যেই যতটা জমি আমাদের দেওয়ার দরকার বা আমরা দিতে পারবো, যেখানে যেখানে সীমান্ত সুরক্ষার প্রশ্নে কাঁটাতার দেওয়া সম্ভব, আমরা অতি দ্রুততার সঙ্গে তুলে ধরব। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।